রায়ের বাজার কবরস্থানে আছেন সহকর্মী কামরুল হাসান, সরাসরি যাচ্ছে তার কাছে। জুলাই গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের মধ্যে আপনারা জানেন যে 114 জন এখন পর্যন্ত শনাক্ত করা যায়নি। যাদেরকে শনাক্ত করা যায়নি তাদেরকে রাজধানীর যে রায়ের বাজার যে বধ্যভূমি যে কবরস্থান রয়েছে ঠিক সেই কবরস্থান থেকেই অজ্ঞাতনামা হিসেবে দাফন করা হয়েছে এবং এরই ধারাবাহিকতায় গত 1 বছর পেরিয়ে গেলেও তাদের কিন্তু শনাক্ত করা যায়নি। আজ থেকে আসলে যে আনুষ্ঠানিকতা, তাদের মরদেহ কার্যক্রম শনাক্তের যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হয়েছে। আজকে আমরা সকাল থেকে দেখতে পেয়েছি যে রায়ের বাজারে যে গণকবরটি রয়েছে ঠিক সেই গণকবরটি থেকে যে 114 জন যারা এখানে শায়িত আছেন আসলে তাদের মরদেহ উত্তোলনের কার্যক্রম শুরু হয়েছে। আজকে প্রথম দিন দুজনের মরদেহ উত্তোলন করা হয়েছে এবং সেই মরদেহ থেকে আপনারা জানেন যে সিআইডি যে ডিএনএ নমুনা সংগ্রহের যে কাজ সেটি শুরু করেছেন এবং পাশাপাশি আমরা এটিও জানতে পেরেছি এখানে সিআইডি যে পুলিশ সদস্যরা আছেন তাদের সূত্রে ঠিক এই ভেতরেই কিন্তু তাদের যে ময়নাতদন্তের যে প্রক্রিয়াটি সেই প্রক্রিয়াটিরও ব্যবস্থা তারা এখানে করেছেন। অর্থাৎ এখান থেকে যে মরদেহগুলো উত্তোলন করা হচ্ছে সেই মরদেহগুলো এখানেই ময়নাতদন্ত এবং সিআইডির যে ডিএনএ নমুনা সংগ্রহের যে কাজ সেই কাজটুকু তারা এখানেই শেষ করবে। এবং সিআইডির পক্ষ থেকে যেটি বলা হয়েছে আসলে যেহেতু 114 জনের মরদেহ এখানে আছে এবং তারা সকলেই কিন্তু আনআইডেন্টিফাইড, সেহেতু সিআইডি বলছে যে যারা মনে করছেন যে তাদের স্বজনদের মরদেহ আসলে এই যে গণকবরে থাকতে পারে, সিআইডি বলেছে তাদেরকে যাতে তারা যেন সিআইডির সাথে যোগাযোগ করে এবং তারা যেন সিআইডির যেই ডিএনএর যে নমুনা স্যাম্পল আছে তারা যেন সেই নমুনা স্যাম্পল দেয়। আজকের যদি সার্বিক যে কার্যক্রম সেটি যদি এক নাগারে বলতে চাই তাহলে এখানকে আজকে 2 জনের মরদেহ উত্তোলন করা হয়েছে এবং আগামীকাল থেকেই যে বাকি যে মরদেহগুলো উত্তোলনের যে কার্যক্রম সেটি চলমান থাকবে। এই ছিল আমার কাছে এখনকার মতো সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর রায়ের বাজারে।